সোজা রথের পর আমি উল্টো রথের ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ, আমার ওয়াইফও ছিল, আমিও ছিলাম। তো আমরা মালদাবাসী খুবই সৌভাগ্যবান, এত সুন্দর একটা রথযাত্রা উৎসব আমাদের উপহার দেয় প্রত্যেক বছর ইসকন। আর তারই মাঝখানে এই ছোট ছোট রথগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। সেই রথেরও দড়ি টেনেছিলাম। ভগবান জগন্নাথ বা শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বাকি রথযাত্রার শোভাযাত্রাটা আমরা খুব এনজয় করছিলাম। তোমরা দেখো সেটা। এইভাবেই রথ এগোতে এগোতে চলে এলো ইংলিশ বাজার থানা ক্রস করে নেতাজি ক্লাবের সামনে। এই যে সুভদ্রা রানীর রথ এসে পৌঁছালো একদম নেতাজি ক্লাবের সামনে। আমরা খুবই সৌভাগ্যবান যে এই নেতাজি ক্লাবের সামনে ঘড়ির কাঁটায় যখন 6:30 বাজে তখন পুরো আরতি, সন্ধ্যার যে আরতি, জগন্নাথ দেবকে যে আরতি করা হয় সেটা আমরা পুরো নিজের চোখে দেখলাম। দারুণ লাগলো। আমরা মালদাবাসী হিসেবে খুবই সৌভাগ্যবান, ইসকন আমাদের তিনটে রথের দড়ি টানার সুযোগ করে দেয়। আর এইভাবেই আরও একটি রথ এসে পৌঁছলো, ভগবান বলরাম দেবের রথ আমাদের সামনে এসে পৌঁছলো, সেটাও টানলাম। তো ওটাই বলছিলাম যে ইসকনের কাছে আমরা কৃতজ্ঞ। এত সুন্দর একটা অর্গানাইজেশন, এত সুন্দরভাবে ভগবান জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণকে গোটা পৃথিবীব্যাপী প্রচার করছে। অসাধারণ, ইনক্রেডিবল। আমি তো জাস্ট অবাক হয়ে যাই মাঝে মাঝে। পার্সোনালি আমি খুব ইসকনের ভক্ত, ভীষণভাবে। সুভদ্রা রানী আর বলরাম দেবের রথ চলে যাওয়ার পর আমরা অধীর আগ্রহে বসেছিলাম জগন্নাথ প্রভুর রথের জন্য। ঠিক সেটাই এসে হাজির হলো। এই হচ্ছে সেই অপেক্ষার অবসান ঘটলো। মানুষ টানছে, আমার ওয়াইফও টানলো, আমিও টেনে নিলাম। জগন্নাথ দেবের রথ, আহারে, এ অদ্ভুত, এ অপূর্ব, এ অকল্পনীয়, অসাধারণ। মানে জাস্ট বোঝাতে পারবো না, গায়ে কাটা দেওয়ার মতো একটা ফিলিংস। অসাধারণ অসাধারণ। তোমরা দর্শন করো, জাস্ট দর্শন করো শুধু। আর তারপরে তোমাদের আরও একটা ভালো জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে জগন্নাথ দেবের সন্ধে 6:30 এই রাস্তার ওপরেই, এই রথ থেকে জগন্নাথ দেবের আরতি, সন্ধ্যা আরতি। আর এরই মাঝে একদম থানার সামনে একটা হরিয়ানা স্পেশাল জিলেপি শপ আছে, দোকান আছে। খুব সুন্দর জিলেপি বানায়। ওখান থেকে আমরা জিলেপি খেয়ে, রথের দিন তো জিলেপি খেতেই হবে, মাস্ট, তাই খেয়ে নিলাম। আর অবশেষে প্রতীক্ষার অবসান, যেটা বলেছিলাম তোমাদের পুরো সন্ধ্যা আরতিটা আমি দেখাবো। ভগবান জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি তোমরা দেখো, উপভোগ করো, পুরোটা দেখবে, কেউ মিস করবে না, কেউ স্কিপ করবে না দয়া করে। এই এক অসাধারণ অমূল্য জিনিস, অকল্পনীয় জিনিস। ভক্তি দিয়ে, ভক্তি মনে জিনিসটা ফিল করো এবং দেখো, অসাধারণ লাগবে। প্লিজ দেখো তোমরা সবাই।
তোমরা পুরোটা দেখলে আশা করি খুবই ভালো লাগলো। এইভাবেই ভগবান জগন্নাথ দেবের আরতি শেষে তারপরে রথ চলা আবার শুরু হলো এবং চলতে চলতে গোটা মালদা শহরটা ইংলিশ বাজারটা পরিক্রমা করে গৌড় রোড হয়ে বার্লো স্কুল হয়ে তোমার ফোয়ারা মোড় হয়ে নেতাজি মোড়ে এসে পৌঁছলো। ভক্তবৃন্দরা দেখো কি সুন্দর আনন্দে মেতে উঠেছে। ভগবান জগন্নাথ প্রভু, বলরাম এবং সুভদ্রা রানী তার নিজের ঘরে এসে পৌঁছলো, নিজের বাড়ি এসে পৌঁছালো 7 দিন পর। আর উল্টো রথে না এইবার মালদায় প্রচুর লোক হয়েছিল। আমার সোজা রথটাও তো আমি উপভোগ করেছি, কিন্তু উল্টো রথটা বেশি ভালো লাগলো। এত লোক হয়েছিল, সবাই এসছিল, অলমোস্ট দারুণ লাগছিল। আর এই যে এক এক করে রথগুলো প্রবেশ করছে নেতাজি মোড়ে ইস্কন মন্দিরের একদম সামনে, দেখতেই পাচ্ছ তোমরা। বাকিটা দেখো, উপভোগ করো আমার ভিডিওটা, স্কিপ করো না কেউ দয়া করে। মালদার রথযাত্রা যে এত সুন্দর হয়, এত সুন্দরভাবে ইস্কন অর্গানাইজ করে প্রত্যেক বছর, উপভোগ করো, ফিল করো। ভগবানের উদ্দেশ্যে তো আমাদের মালদা ইস্কনের তরফ থেকে সমস্ত আগত দর্শনার্থীদের জানাই অভিনন্দন। তার সঙ্গে সঙ্গে মালদাবাসীকে জানাই আমরা অশেষ অভিনন্দন। তার সঙ্গে সঙ্গে আমাদের এইভাবেই অবশেষে এসে পৌঁছলো ভগবান জগন্নাথ প্রভু। তার রথ, ওনার রথ এসে পৌঁছালো। পরপর 3টে রথকে এইভাবেই সুন্দর করে রাখা হলো পাশাপাশি। আর আমরা এইভাবেই ভগবানকে স্বাগত জানালাম তার নিজের বাড়িতে। খুবই সুন্দর লাগছিল। সেখানেও একবার আরতি হলো, পূজা অর্চনা হলো। তারপর আস্তে আস্তে ওনারা রথ ছেড়ে নিজের বাড়ির দিকে, নিজের ঘরের দিকে প্রবেশ করবে। তো সেটারই আর কি চলছিল প্রস্তুতি পর্ব। এই জায়গাটা দেখো, এই জায়গাটাও বেশ সুন্দর।
প্রতিটা মুহূর্ত যেন একটা আলাদাই ফিলিংস দিচ্ছিল। দারুণ দারুণ সত্যি। এই দিনটা না আমি অন্য কোথাও রাখি না, নিজেকে এঙ্গেজ রাখি পুরোপুরি ইসকনের রথযাত্রার সাথে। খুব ভালো লাগে আমার আমার খুব খুব ভালো লাগে। ভগবানের উদ্দেশ্যে মাতাজি নিয়ে বলছি, একবার উলধ্বনি দিই, উলধ্বনি। একটা ছিল সন্ধে আরতি, যেটা আমি তোমাদের দেখালাম পুরোটাই। আর তারপরে যদি আমার সবথেকে পছন্দ বা প্রিয় যদি মুহূর্ত বলো, এই মুহূর্তগুলো ভগবান জগন্নাথ প্রভু, বলরাম প্রভু এবং সুভদ্রা রানী এতটাই খুশি নিজেদের বাড়িতে 7 দিন পর ফিরে আসার জন্য, ভক্তদের সাথে দুহাত তুলে নাচছে, আনন্দে নাচছে। এত আনন্দ তাদের, কি যে ভালো লাগছিল দেখতে, কি বলবো। সেই দৃশ্যগুলো তোমাদের সামনে রাখলাম, তোমরা দেখো, উপভোগ করো, আর তোমরাও আনন্দিত হয়ে যাও। জাস্ট ভগবানের মতো তোমরাও আনন্দিত হয়ে যাও। আমার তো দুর্দান্ত লাগছিল, কি যে ভালো লাগছিল, কি বলবো তোমাদের। দেখো তোমরা।
ভগবান জগন্নাথ দেব তার যে আনন্দ, সেই আনন্দটা তোমাদের সাথে আমি জাস্ট শেয়ার করছি, ভাগ করে নিচ্ছি। তোমরা আনন্দিত হও, তোমরা তোমাদের প্রত্যেককে মনে আনন্দ দিবে, এটুকু আমি শিওর। এইটা দেখার পর দুর্দান্ত মুহূর্ত। প্রভু বলরাম সুভদ্রা রানীর পর অবশেষে যিনি রথ ছাড়বেন উনি হচ্ছেন জগতের নাথ জগন্নাথ, ভগবান জগন্নাথ, শ্রীকৃষ্ণের আরেকটি রূপ। অসাধারণ সেই আনন্দ, সেই নাচ, তার সেই আনন্দিত হয়ে ওঠাটা তোমরা জাস্ট উপভোগ করো।
আর এইভাবেই ভগবান আনন্দের সাথে নাচতে নাচতে তার বাড়িতে প্রবেশ করছে। আমাদের মালদার স্কন মন্দিরে খুবই সুন্দরভাবে উল্টো রথটা সম্পন্ন হলো, দারুণভাবে কাটলো। সোজা রথটাও সুন্দরভাবে কাটিয়েছি। প্রতি বছর চেষ্টা করি এই দুটো দিন একটু ইস্কনের সাথে এঙ্গেজ রাখার নিজেকে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা রানী কি জয়, এই বলে আমি শেষ করছি। জগতের নাথকে তোমরা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাংক ইউ।